আমরা আমাদের চোখ দিয়ে এই মহাবিশ্বকে যেমনটা দেখি, অন্যান্য প্রাণীরা তেমনটা দেখে না। আপনাদেরকে যদি এমনটা বলা হয়, তাহলে আপনারা কি সেটা বিশ্বাস করবেন? অনেক পশু পাখি রয়েছে যারা আমাদের মতো এই মহাবিশ্বের কোনো জিনিসকে এত রঙিনভাবে দেখতে পায় না। আবার এমন অনেক পশু পাখি রয়েছে যাদের দর্শন বা কোনো বস্তুকে দেখার ক্ষমতা মানুষের চেয়েও কয়েক গুণ বেশি। আমরা মানুষেরা শুধুমাত্র ভিজিবল লাইটস বা দৃশ্যমান আলোর অংশই দেখতে পাই। আমরা দৃশ্যমান আলোর বাইরে কোনো কিছুই দেখতে পাই না। কিন্তু এমন অনেক প্রাণী রয়েছে যারা ভিজিবল লাইটস বা দৃশ্যমান আলোর বাইরেও দেখতে পায়। সেসব প্রাণীদের চোখে আমাদের এই পৃথিবী সম্পূর্ণ এক ভিন্ন রকম দেখায়। আজকের ভিডিওর মাধ্যমে আমরা মানুষের চোখে এবং বিভিন্ন প্রাণীর চোখে এই পৃথিবী, এই মহাবিশ্বকে যেমন দেখাই সে সম্পর্কে জানব। তো চলুন ভিডিওটি শুরু করি। একজন অন্ধ মানুষের কাছে এই ভিজুয়াল পৃথিবীর কোনো অস্তিত্ব নেই। এমনকি দৃষ্টিসম্পন্ন মানুষ সবাই একদিক থেকে অন্ধ, কারণ মানুষ শুধুমাত্র ভিজিবল লাইটসের কিছু অংশই দেখতে পায়। কিন্তু ভিজিবল লাইটসের বাইরে মানুষ কোনো কিছুই দেখতে পায় না। ভিজিবল লাইটসের বাইরের অদৃশ্য জগৎকে মানুষ দেখতে না পেলেও কুকুর, বিড়াল, সাপ, ব্যাঙ ও মাছি প্রভৃতি প্রাণীরা দেখতে পায়। সবার প্রথমেই ঈগলের কথা বলা যাক। ঈগল হচ্ছে একটি সবচেয়ে তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন পাখি। ঈগলকে পাখিদের রাজাও বলা হয়। এরা মানুষের মতোই সকল কালারকে ডিটেক্ট করতে পারে। একই সাথে এরা ইউভি রশ্মিকেও দেখতে পারে। এর ফলে ঈগল পাখি ইঁদুরের ইউরিনকে ডিটেক্ট করে তাকে সহজে দেখতে পারে এবং ধরতেও পারে। কারণ ইউরিনের মধ্যে ইউরিয়া থাকে, যেটা ইউভি রশ্মিতে ঝলমল করে। একটি ঈগল প্রায় 1.5 মাইল দূর থেকেও কোনো জিনিসকে দেখতে পায়। এবার চলুন বিড়ালের চোখ দিয়ে আমরা আমাদের পৃথিবী এবং ইউনিভার্সকে দেখি। একটি বিড়ালের চোখে পৃথিবীর সবকিছু কিছুটা এরকম দেখায়। বিড়াল কখনো গ্রিন এবং রেড কালারকে দেখতে পায় না। বিড়াল সাধারণত ব্রাউন, ইয়েলো এবং ব্লু সেটে এই পৃথিবীকে দেখে। বিড়াল রাতের বেলাতে মানুষের থেকেও 6 গুণ বেশি দেখতে পায়। এই কারণে বিড়াল অল্প আলোতেও অতি সহজে দেখতে পায়। বিড়াল ইউভি আলোও দেখতে পায়। এই কারণে বিড়াল রাতের আকাশে মানুষের থেকেও অনেক বেশি তারাকে দেখতে পাবে। এবার যদি মাছের কথা বলা হয়, তাহলে মাছ মানুষের মতোই প্রায় সকল কালারকে দেখতে পায়। কিন্তু সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী মাছ শার্ক সবকিছুই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখে। এমনকি শার্ককে যদি রাতের আকাশকেও দেখানো হয়, তাহলেও শার্ক রাতের আকাশকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই দেখবে। এবার চলুন সাপের চোখে এই মহাবিশ্বকে দেখে আসি। একটি সাপের চোখ একটি থার্মাল গ্লাসের মতো। সাপের কাছে সবকিছু রেড, অরেঞ্জ এবং ইয়েলো কালারের দেখায়। এর মানে সাপ শুধুমাত্র উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী এবং কোনো গরম জিনিসকেই ডিটেক্ট করতে পারে। সাপের কাছে কোনো শীতল রক্ত বিশিষ্ট প্রাণী বা ঠান্ডা কোনো জিনিস থাকলে সাপ সেটা টেরই পাবে না। এখন যদি সাপকে রাতের আকাশকে দেখানো হয়, তাহলে সাপ কিছুই দেখতে পাবে না। এর মানে সাপের কাছে মহাশূন্য বলে কিছুই নেই। এখন যদি একটি ব্যাঙের কথা বলা হয়, তাহলে ব্যাঙ কোনো জিনিসকে ঠিক এমনটা দেখে। ব্যাঙ সাধারণত ওই সকল জিনিসকেই দেখতে পায় যেগুলো সাধারণত মুভমেন্ট বা নড়াচড়া করছে। কোনো স্থির জিনিসকে ব্যাঙ দেখতে পায় না। ব্যাঙকে যদি রাতের আকাশকে দেখানো হয়, তাহলে ব্যাঙ রাতের আকাশকে ঘোলা দেখবে, নয়তো কিছুই দেখতে পাবে না। এবার চলুন আমাদের একটি অতি পরিচিত পাখি কবুতরের চোখে এই পৃথিবীকে দেখি। কবুতরের দৃষ্টিশক্তি অনেক শক্তিশালী। এরা অনেক দূর থেকেও মাটিতে পড়ে থাকা ছোট্ট শস্যদানাকেও দেখতে পারে। সবচেয়ে অবাক করার ব্যাপার হলো কবুতর নেভিগেশনের জন্য পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডকে ব্যবহার করে। এবার একটি ইঁদুরের চোখে এই পৃথিবী দেখি। ইঁদুর কখনো রেড কালারকে দেখতে পারে না।
একটি ইঁদুর সবকিছুকে স্লো মোশন এবং ব্লার ভার্সনে দেখে। ইঁদুর তাদের চোখকে যে কোনো দিকে মুভ করতে পারে এবং একই সাথে দুটি জিনিসের উপরে ফোকাস করতে পারে। এই কারণে আমরা কোনো ইঁদুরকে অতি সহজে ধরতে পারি না। এবার আমরা ডাং বিটলের চোখ দিয়ে এই বিশ্বকে দেখব। এটি হলো গোবরে পোকা। ডাং বিটল পোলারাইজড কালারকে দেখতে পারে। মিল্কি ওয়ে গ্যালাক্সির সাহায্যে রাতে এরা তাদের পথের সন্ধান করে। ডাং বিটল রাতের আকাশে নক্ষত্রকে কোনো পয়েন্ট সাইজে না দেখে কিছুটা ব্লবের আকারে দেখে। এই কারণে এরা আমাদের গ্যালাক্সিকে দেখতে পায়। কিছু বিজ্ঞানীদের একটি দল যখন এই প্রাণীটিকে নিয়ে রিসার্চ করে, তখন বিজ্ঞানীরা দেখতে পায় ডাং বিটল প্রাণীরা মিল্কি ওয়ে গ্যালাক্সির লাইটকে ব্যবহার করে সরল রেখায় যাচ্ছিল। এর মানে হলো ডাং বিটল মিল্কি ওয়ে লাইটকে নেভিগেশনের মাধ্যম হিসেবে ব্যবহার করে। এবার আমরা একটি সুপার পাওয়ার অধিক ভীষণ ক্ষমতা সম্পন্ন ক্ষুদ্র প্রাণী মাছির চোখে এই বিশ্বকে দেখব। মাছির চোখ হাজারো লেন্সের সাহায্যে তৈরি। মাছিরা ইউভি রশ্মিকে দেখতে পায়। এর সাথে এরা কোনো জিনিসকে খুবই স্লো মোশনে দেখতে পায়। এই কারণে কোনো মাছি বা মশাকে ধরতে পারা এত কঠিন। এবার যদি কুকুরের কথা বলা হয়, তাহলে কুকুর রেড এবং অরেঞ্জ কালারকে দেখতে পারে না। কুকুরের চোখে এই পৃথিবী নীল এবং বেগুনি রঙের। কুকুর যদি রাতের আকাশকে দেখে, তাহলে এরা হয়তো রাতের আকাশকেও নীল এবং বেগুনি কালারের দেখবে। এখন যদি একটি গিরগিটির চোখে এই পৃথিবীকে দেখি, তাহলে গিরগিটি মানুষের মতোই প্রায় সকল কালার্সকে ডিটেক্ট করতে পারে। এরা এদের চোখকে সব দিকেই আলাদা আলাদাভাবে মুভ করতে পারে। একই সাথে দুটি আলাদা আলাদা জিনিসের উপর ফোকাস করতে পারে। রাতের আকাশকে গিরগিটি মানুষের মতোই দেখতে পাবে।